ডায়াবেটিস এই একটা শব্দ এখন প্রায় প্রতিটি পরিবারেই শোনা যায়। অনেকেই নিজের শরীরে ডায়াবেটিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ তারা তা জানেই না। আপনি কি সকালে ঘুম থেকে উঠেই ক্লান্ত বোধ করেন, বারবার প্রস্রাব হয়, হঠাৎ ওজন কমে যাচ্ছে? তাহলে সতর্ক হন, এটা হতে পারে ডায়াবেটিসের শুরু। আজকের এই ভিডিওতে আমরা জানবো ডায়াবেটিস কি, কেন হয়, কোন কোন লক্ষণ দেখলে আপনি বুঝবেন ডায়াবেটিসে আক্রান্ত, খাদ্য তালিকা ও জীবনযাপন কেমন হওয়া উচিত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিভাবে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন। তাহলে চলুন জেনে নেই সেই সব তথ্য যা হয়তো আপনার জীবন বাঁচাতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিও শেষের দিকে আমি এমন কিছু ঘরোয়া টিপস বলবো যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে দারুণভাবে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো ডায়াবেটিস আসলে কি। আমাদের শরীর খাবার থেকে গ্লুকোজ নামক এক ধরনের শর্করা তৈরি করে, যা রক্তে মিশে আমাদের শক্তি দেয়। এই গ্লুকোজকে কোষের মধ্যে ঢুকাতে সাহায্য করে ইনসুলিন নামের এক ধরনের হরমোন, যা তৈরি হয় অগ্ন্যাশয়ে। কিন্তু যখন শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি হয় না বা ইনসুলিন ঠিকভাবে কাজ করে না, তখন রক্তে গ্লুকোজ জমে যায়। একেই বলে ডায়াবেটিস। ডায়াবেটিস সাধারণত দুই ধরনের হয়ে থাকে, টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 হচ্ছে যেখানে শরীর একেবারেই ইনসুলিন তৈরি করতে পারে না। টাইপ 2 হচ্ছে যেখানে ইনসুলিন তৈরি হয় কিন্তু ঠিকমতো কাজ করে না। টাইপ 2 ডায়াবেটিস এখন সবচেয়ে সাধারণ, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়। এর মূল কারণ হলো আমাদের জীবনযাপন, অতিরিক্ত মিষ্টি, ভাজাপোড়া খাবার, কম চলাফেরা, ঘুমের অভাব, সব মিলে আমাদের শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। আর এভাবে ধীরে ধীরে শরীরের ভিতর জমে উঠছে নিঃশব্দ শত্রু ডায়াবেটিস। এখন আমরা জানবো ডায়াবেটিসের লক্ষণ সম্পর্কে। ডায়াবেটিস এমন একটা রোগ যেটা শুরুতে কোনো জোরালো লক্ষণ দেয় না, কিন্তু শরীর নীরবে সংকেত পাঠাতে শুরু করে। এই সংকেতগুলো আপনি যত দ্রুত চিনবেন, তত দ্রুত নিয়ন্ত্রণে রাখা সম্ভব। চলুন জেনে নেই সেই গুরুত্বপূর্ণ লক্ষণগুলো। নাম্বার 1, বারবার প্রস্রাব হওয়া, স্পেশালি রাতে। শরীরে অতিরিক্ত গ্লুকোজ বের করতে কিডনি বেশি কাজ করে, ফলে বারবার প্রস্রাব হয়। নাম্বার 2, অস্বাভাবিকভাবে পানি পিপাসা লাগা। শরীরে পানি শূন্যতা বেড়ে যায়, ফলে প্রচন্ড পিপাসা লাগে। নাম্বার 3, ওজন কমে যাওয়া। নাম্বার 4, ক্লান্তি, মাথা ঘোরা, কাজ করতে অনীহা। নাম্বার 5, ক্ষত শুকাতে দেরি হওয়া, ছোট কাটা বা ঘা সারতে অনেক সময় লাগে। নাম্বার 6, চোখে ঝাপসা দেখা, রক্তের শর্করার ওঠানামা চোখের লেন্সে প্রভাব ফেলে। এই লক্ষণগুলো যদি বারবার দেখা দেয় তাহলে অবহেলা করবেন না। ডায়াবেটিস একবার নিয়ন্ত্রণের বাইরে গেলে তা হার্ট, কিডনি, চোখ, এমনকি স্নায়ুতন্ত্রেও মারাত্মক প্রভাব ফেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি 10 সেকেন্ডে একজন মানুষ ডায়াবেটিসের কারণে প্রাণ হারাচ্ছে। তাই এখনই নিজেকে সতর্ক করুন। এবার প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আপনার ডায়াবেটিস আছে কিনা? সবচেয়ে সহজ উপায় হলো রক্তের গ্লুকোজ পরীক্ষা করা। ডায়াবেটিস পরীক্ষা সাধারণত 3 ভাবে করা হয়। নাম্বার 1, ফাস্টিং ব্লাড সুগার, অর্থাৎ খালি পেটে পরীক্ষা। সকালবেলা 8 থেকে 10 ঘন্টা না খেয়ে রক্তের গ্লুকোজ মাপা হয়। যদি 126 মিলিগ্রাম পার ডেসিলিটার এর বেশি হয় তাহলে ঝুঁকি আছে। নাম্বার 2, পোস্ট প্রান্ডিয়াল, অর্থাৎ খাবার 2 ঘন্টা পর পরীক্ষা করা হয়। যদি 200 মিলিগ্রাম পার ডেসিলিটার এর বেশি হয় তাহলে ডায়াবেটিস ধরা পড়ে। নাম্বার 3, HbA1c টেস্ট। এটা গত 3 মাসের গ্লুকোজ নিয়ন্ত্রণের গড় ফলাফল দেখায়। 6.5% এর বেশি হলে ডায়াবেটিস হিসাবে ধরা হয়। এখন প্রশ্ন, যদি রিপোর্টে ডায়াবেটিস ধরা পড়ে তাহলে আপনি কি করবেন?
করবেন। মনে রাখবেন আপনি নিজেই নিজের ডায়াবেটিস কন্ট্রোলার। নিয়মিত ডাক্তার দেখান এবং পরিমিত খাদ্য গ্রহণ করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন এবং শরীরচর্চা করুন। এখন আমরা জানবো ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা সম্পর্কে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে বড় অভ্যাস হলো খাদ্য অভ্যাস। ডায়াবেটিস রোগীর সঠিক খাদ্য তালিকা কেমন হওয়া উচিত? সকাল 7টা থেকে 8টার মধ্যে সকালের নাস্তা করুন। সকালের নাস্তায় ওটস, দুধ, সিদ্ধ ডিম, লাউ বা করলার জুস রাখতে পারেন। তেলে ভাজা রুটি বা পাউরুটি, চা বা কফিতে চিনি দেওয়া কখনোই খাবেন না। দুপুরের খাবারে খাবেন পরিমাণ মতো ভাত, সাথে শাকসবজি, ডাল এবং চর্বিহীন মাছ বা মাংস রাখুন। লাল চাল বা ব্রাউন রাইস হলে ভালো হয়। আরো সহজ করে বললে, এক প্লেটে 50% সবজি, 25% প্রোটিন এবং 25% কার্বোহাইড্রেট রাখুন। বিকালে হালকা খাবার খেতে পারেন, যেমন পেয়ারা বা এক মুঠো বাদাম। রাতের খাবার রাত 8টার মধ্যে সেরে ফেলুন। হালকা ভাত বা রুটি, সাথে সবজি ও প্রোটিন নিন। খাবারের পর হাঁটতে ভুলবেন না। মিষ্টি কোমল পানি ও কেক, ফাস্ট ফুড, আলু বা মিষ্টি আলু, চিপস ইত্যাদি খাবার এড়িয়ে চলুন। অনেকেই মনে করেন বাজারের সুগার ফ্রি খাবার মানেই নিরাপদ। আসলে ক্ষতিকর রাসায়নিক থাকে, যা কিডনি ও লিভারের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এই খাবারগুলো এড়িয়ে চলুন। এখন আমরা জানবো ডায়াবেটিস রোগীর শরীর চর্চা, হাঁটা ও জীবনযাপনের নিয়ম। ডায়াবেটিসের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো চলাফেরা। শরীর যত বেশি নড়াচড়া করবে, ইনসুলিন তত ভালোভাবে কাজ করবে। তাই প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। হাঁটার সময় সাথে পানি রাখুন। সপ্তাহে অন্তত 5 দিন 30 থেকে 45 মিনিট হাঁটলে রক্তের শর্করা 20 থেকে 30% পর্যন্ত কমে যেতে পারে। এছাড়াও যোগব্যায়াম ও মেডিটেশন রক্তচাপ ও মানসিক চাপ কমায়। প্রতিদিন অন্তত 7 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল ও টিভি বন্ধ রাখুন। মনে রাখবেন, ডায়াবেটিস জীবন শেষ করে না, বরং আপনাকে নিজের যত্ন নেওয়া শেখায়। এখন আমরা জানবো ঘরোয়া উপায়ে কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন। ঔষধের পাশাপাশি কিছু ঘরোয়া উপায় আছে যেগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো এগুলা প্রাকৃতিক, নিরাপদ ও সহজলভ্য। নাম্বার 1, মধু ও দারুচিনি। প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস গরম পানিতে আধা চামচ দারুচিনি গুঁড়া আর 1 চামচ খাঁটি মধু মিশিয়ে খেলে ইনসুলিন সেনসিটিভিটি বাড়ে এবং ব্লাড সুগার কমে যায়। নাম্বার 2, করলার রস। করলার রস ডায়াবেটিসের প্রাকৃতিক ইনসুলিন হিসাবে কাজ করে। প্রতিদিন সকালে 500 থেকে 100 মিলি করলার রস খেলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে। তবে সতর্কতা, অতিরিক্ত খেলে রক্তচাপ কমে যেতে পারে, তাই পরিমাণ মতো খেতে হবে। নাম্বার 3, লাউ ও তিসি বীজ। লাউয়ের রস শরীর ঠান্ডা রাখে, লিভারকে সক্রিয় করে এবং গ্লুকোজ লেভেল স্থিতিশীল রাখে। আর তিসি বীজে থাকা ফাইবার রক্তে শর্করা শোষণ কমায়। নাম্বার 4, লেবু ও নিমপাতা। প্রতিদিন সকালে 1 গ্লাস কুসুম গরম পানিতে আধা লেবুর রস ও 2টা নিমপাতা খেলে রক্ত পরিষ্কার থাকে ও ইনসুলিনের কাজ উন্নত হয়। নাম্বার 5, যোগ ব্যায়াম ও মানসিক শান্তি। এই সব ঘরোয়া উপায়ের সাথে প্রতিদিন 15 মিনিট মেডিটেশন করলে শরীরের হরমোন ভারসাম্য রক্ষা পায় এবং মানসিক চাপ অনেক কমে যায়। আর নিয়ম মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। একটা ছোট অভ্যাস বদলে দিতে পারে পুরোটা জীবন। সময় মতো খাবার, একটু হাঁটা আর নিজের প্রতি ভালোবাসা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন। আপনার একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আর হ্যাঁ, আপনি কি ডায়াবেটিসে ভুগছেন? কমেন্ট করে জানিয়ে দিন। আর এমনই প্রয়োজনীয় স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।
সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়ুন।